ভারত পাকিস্তান যুদ্ধের মাঝেই একেবারে চরম সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রাজ্যে জরুরি অবস্থা জারি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যে জরুরি অবস্থা জারি করলো কেন্দ্রীয় সরকার, এমনই কিন্তু খবর উঠে আসছে। যুদ্ধের পরিস্থিতি গোটা দেশে, থরহরিকম্প পাকিস্তানের আঘাত, পাকিস্তানের চক্রান্ত ভেস্তে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী সবসময় সজাগ। 15টি শহরকে আক্রমণ করার চেষ্টা করেছিল পাকিস্তান, কিন্তু পাকিস্তানের সেই চক্রান্তকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। পাক যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী এবং সুদর্শন চক্র। চরম অ্যাকশন শুরু হয়েছে পাকিস্তানকে ধ্বংস করতে। রীতিমতো কড়া জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। একাধিক জায়গায় হামলা চালানো হয়েছে। পাকিস্তানে রীতিমতো হাহাকার শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই পাকিস্তানে যুদ্ধে ব্যবহৃত সমস্ত অস্ত্রশস্ত্র ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তান ভয়ে রীতিমতো কাঁপছে এবং ভিখারির দশা শুরু হয়ে গেছে পাকিস্তানের। বন্ধু দেশগুলির কাছে তারা হাত পাচ্ছে, বাটি হাতে ভিক্ষে করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। তার মধ্যেই কিন্তু ভারত পাকিস্তান এই উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই রীতিমতো হাই অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সমস্ত রাজ্যগুলিকে সতর্ক করেছে। আজ বাংলা থেকেও গ্রেপ্তার হয়েছে 2 জঙ্গি। দেশের একাধিক জায়গা থেকে পাকিস্তানিরা ধরা পড়েছে, এমনকি জঙ্গি সন্দেহে ধরা পড়ছে একাধিক জন। তার মধ্যে কলকাতার বিরাটিতে বসে পাকিস্তানের নাগরিক, পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার, যিনি ভুয়ো পাসপোর্ট, জাল পাসপোর্টের রীতিমতো ব্যবসা শুরু করেছিলেন এবং কোটি কোটি টাকা হাওয়ালার মাধ্যমে বাংলাদেশে পাচার হয়েছে। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2 কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে ইডি। সব মিলিয়ে কিন্তু বাংলাও চরম বিপাকে। একেবারে যুদ্ধের পরিস্থিতিতে সমস্ত রাজ্যকে হাই অ্যালার্ট করে এবার জরুরি অবস্থা জারি করল। জরুরি অবস্থার ক্ষমতা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর, অমিত শাহের দপ্তর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। রাজ্যগুলিকে একেবারে চরম নির্দেশ জারি হলো কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। জরুরি অবস্থা বলবৎ রাখুন। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জরুরি অবস্থা বহাল রাখার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার দেশে সব রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলির প্রশাসকদের চিঠি পাঠিয়ে নোটিশ পাঠিয়ে এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে 1968 সালের অসামরিক প্রতিরক্ষা বিধির 11 নম্বর ধারা অনুযায়ী জরুরি অবস্থা বলবৎ করুন। যুদ্ধ বাঁধলে বিধি অনুযায়ী জরুরি পদক্ষেপ নিতে হবে। এই বিধি অনুসারে যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ জনগণকে রক্ষা করা, রাজ্যের সম্পত্তির সুরক্ষা এবং বিদ্যুৎ, জল ও পরিবহনের মতো অত্যাবশ্যক পরিষেবা চালু রাখার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার ক্ষমতা থাকে রাজ্যের। 11 নম্বর ধারা অনুযায়ী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জরুরি অবস্থায় ঠিক কী করতে হবে এক ঝলকে দেখে নেওয়া যাক। রাজ্যের সাধারণ মানুষ এবং সম্পত্তি রক্ষা করতে প্রয়োজন মতো জরুরি পদক্ষেপ নিতে পারবে রাজ্য সরকার। জরুরি পরিস্থিতিতে জল, বিদ্যুৎ, হাসপাতাল পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থা যাতে সচল থাকে তার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারবে রাজ্য। এছাড়া অসামরিক প্রতিরক্ষার জন্য যদি কোনো সরঞ্জাম কেনার প্রয়োজন হয় তাহলে কথিত নিয়ম মানার কোনো প্রয়োজন নেই রাজ্যের। সহজ কথায়, যুদ্ধের মতো কোনো পরিস্থিতি তৈরি হলেই রাজ্যগুলি যাতে দ্রুত এবং সুষ্ঠুভাবে যে কোনো সিদ্ধান্ত নিজেরা নিতে পারে। এবার যুদ্ধের আবহে সবটাই ক্ষমতা দেশের রাজ্যগুলিকে দিয়ে দিল কেন্দ্র। বর্তমানে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন 26 জন পর্যটক। বিগত 2 দশকে ভারতের উপর এটাই সবচেয়ে বড় হামলা পাকিস্তানের। এরপরই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেছে ভারতের।
কেন্দ্রীয় সরকারের কাছে গোটা ভারতবাসীর 140 কোটি ভারতবাসীর একটাই দাবি ছিল, বদলা চাই। পাকিস্তানকে ধ্বংস করতে হবে, পাকিস্তানকে সবক শেখাতে হবে, যাতে ভবিষ্যতে আর সন্ত্রাসবাদীদের, জঙ্গিদের লালন পালন করতে না পারে। এদিকে পিওকে দখলের পথে, খুব শীঘ্রই কিন্তু পিওকে দখল করে নেবে ভারতীয় সেনাবাহিনী। আবারও কিন্তু পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর আবারও ভারতের সঙ্গে জুড়তে চলেছে খুব শীঘ্রই, কারণ পিওকে থেকে পালাচ্ছে সেনাবাহিনী, পিওকে থেকে পালাচ্ছে সাধারণ মানুষ এবং জঙ্গিরাও সেখান থেকে পালিয়ে যাচ্ছে। পিওকে রীতিমতো দখলের পথে। ঠিক সেই মুহূর্তে এবার কেন্দ্র এই যুদ্ধের আবহে জরুরি অবস্থা জারি করলো রাজ্যে। বর্তমানে ভারত পাকিস্তানের মধ্যে একেবারে যুদ্ধের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির মধ্যেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি লেনদেন সব বন্ধ করেছে ভারত। পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে, পাক তারকাদের নিষিদ্ধ করেছে, তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও নিষিদ্ধ করেছে ভারত। তবে সকলের অজান্তে মঙ্গলবার ভারতের আত্মঘাতী বিমান হামলা একেবারে ঠ্যাং খোঁড়া করে দিয়েছে পাকিস্তানের। যোগ্য জবাব পেয়েছে পাকিস্তান। ভারতীয় সেনার এই সাফল্যে খুশি হয়েছেন পেহেলগাঁওতে সন্ত্রাসী হামলার নিহতদের পরিবার থেকে আপামর দেশবাসী সকলেই। এদিকে অপারেশন সিঁদুরের প্রতিশোধ নিতে পাকিস্তান 8 এবং 9 মে রাতে ভারতের সীমান্তে, পশ্চিম সীমান্তে একাধিক আক্রমণের চেষ্টা করেছে। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে, কিন্তু ভারতীয় সেনা সমস্ত ড্রোন আক্রমণ সফলভাবে ধ্বংস করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুর হতাশ পাকিস্তান। বৃহস্পতিবার জম্মু কাশ্মীর থেকে জয়সলমের পর্যন্ত ভারতের প্রায় 15টি শহরকে লক্ষ্যবস্তু করেছিল, কিন্তু ভারতীয় সেনার আক্রমণে থিতু হতে বাধ্য পাক সেনা। এই অবস্থায় রাজ্যগুলিকে যে কোনো পরিস্থিতিতে শত্রু নিধনে একেবারে ব্রহ্মাস্ত্র দিয়ে দিল কেন্দ্র, কেন্দ্র। রীতিমতো চরম পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দাঁতে দাঁত চেপে লড়াই কিভাবে করতে হয়, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন গোটা দেশবাসীকে, গোটা বিশ্বকে কতটা সাহস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। বদলা নিয়েছেন, যেটা চেয়েছিল পেহেলগামে মৃত যে সমস্ত পর্যটক, তাদের পরিবারগুলি, তাদের আত্মার শান্তি পেয়েছে, পরিবারগুলি খুশি। বদলা নিয়েছে ভারত। এখনও চলছে আক্রমণ, প্রতি আক্রমণ, পাল্টা আক্রমণ। তবে পাকিস্তান এখনও পর্যন্ত লেজে গোবরে হয়ে গেছে এবং রাজ্যগুলিকে জরুরি অবস্থা জারি করার যে নির্দেশ কেন্দ্রীয় সরকার দিল, এবার পাকিস্তান যে কোনো রাজ্যে আঘাত হানতে গেলে তার পাল্টা যে আক্রমণ চলবে, কি হতে চলেছে আগামী দিনে, পাকিস্তান কবে ধ্বংস হয় এবং পাকিস্তান কবে স্বীকার করে যে তারা হেরে গেছে, কবে ঘোষণা করে, কি হতে চলেছে, সেদিকেই চোখ থাকবে গোটা দেশবাসীর।